Now we will discuss introduction of group theory. So আমরা এখন introduction of group theory নিয়ে আলোচনা করব. So group theory যে পোর্শনগুলো আমরা আলোচনা করতে চলেছি সেই পোর্শনগুলো হলো গ্রুপের ডেফিনিশন জানবো এবং ওই ডেফিনিশন ইউজ করে আমরা বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন এলিমেন্টারি প্রপার্টিজ অ্যান্ড দেন সাবগ্রুপের প্রপার্টিজ আর ইনসাফিসিয়েন্ট নেসেসারি কন্ডিশন সেইগুলো আলোচনা করতে চলেছি. সো এই গ্রুপ থিওরি গ্রুপ থিওরিতে গ্রুপের ডেফিনিশনে আসার আগে কিছু আর্টিকেল আমরা ক্লাসে বলেছিলাম. সেই আর্টিকেলের মধ্যে হচ্ছে হোয়াট ইজ বাইনারি কম্পোজিশন, হোয়াট ইজ গ্রুপয়েডস, হোয়াট ইজ সেমি গ্রুপ, হোয়াট ইজ মোনয়েড, হোয়াট ইজ কোয়াসি গ্রুপ অ্যান্ড দেন এক্সাম্পলস. সো আমরা কি কি তাহলে আলোচনা করলাম না সেই আলোচনা করেছিলাম না, যেগুলো হচ্ছে এক হচ্ছে বাইনারি কম্পোজিশন আলোচনা করেছিলাম. বাইনারি কম্পোজিশন অ্যাকচুয়ালি কি, আমরা তারপর গ্রুপ ওয়াইড আলোচনা করেছিলাম, মোনোয়েড আলোচনা করেছিলাম, সেমি গ্রুপ আলোচনা করেছিলাম. তো তারপর আমরা গ্রুপের ডেফিনেশন ডিসকাস করেছিলাম. তো গ্রুপ হতে গেলে কি কি অ্যাক্সিওম ফুলফিল করতে হয় সেইগুলো শিখেছিলাম. নাও I repeat the definition of group. A non-empty set G is said to form a group with respect to a binary composition star. So, এই binary composition star কোনো কোনো অথর নট ইউজ করেছেন, কোনো কোনো অথর ডট ইউজ করেছেন. সো আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে স্টার. So, a non-empty set G is said to form a group with respect to a binary composition star if C is closed under the composition star. Star is associative on G. তো associative property নিশ্চয়ই সবার জানা আছে. There exists an element E in G such that E composition A equal to A composition E equal to A for all A belongs to G. For each element A in G, there exists an element A dash in G such that A dash star A equal to A star A dash equal to E. Here E is the identity element of G comma star. A dash is said to be an inverse of A. ওকে, তার মানে আমাকে একটা নন এমটি সেট সেটা গ্রুপ ফর্ম করবে কখন না, এই চারটে কন্ডিশন যদি ফুলফিল করে. এক নম্বর কন্ডিশন কি হতে হবে না, ওই নন এমটি সেটটাকে ক্লোজড হতে হবে আন্ডার দিস কম্পোজিশন. অ্যান্ড দু নাম্বার হচ্ছে যে স্টারটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে অন জি এর মধ্যে এবং আইডেন্টিটি এলিমেন্টের এক্সিস্টেন্স থাকতে হবে আর জি এর যে কোনো এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট থাকতে হবে. তাহলেই আমরা যে কোনো নন এমটি সেটকে গ্রুপ ফর্ম করিয়ে দিতে পারবো যদি এই চারটে অ্যাক্সিওম ফুলফিল করে. নিশ্চয়ই এটা বোঝা গেছে. নেক্সট এক্সাম্পলস. সো আমরা খুব ইন্টারেস্টিং এক্সাম্পলস যেগুলো দেখবো. তো ফার্স্ট ইন্টারেস্টিং এক্সাম্পলস, let M2 of R be the set of all 2 cross 2 matrices whose elements are real numbers. Prove that the set M2 of R forms a commutative group with respect to matrix addition. So M2 of R এই সেটটাকে অ্যাকচুয়ালি দেখতে করো কি রকম. এই সেটের মধ্যে কারা আছে না, সেই সমস্ত 2 cross 2 ম্যাট্রিসেস আছে যাদের এলিমেন্টস গুলো হচ্ছে রিয়েল নাম্বার. সো সে কি করবো এই সেটটা না, উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স অ্যাডিশন প্লাস তার রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে. লেটস সি সলিউশন. তো ফার্স্ট আমাদের অ্যাক্সিওম কি ফুলফিল করতে হবে না, এই সেটটাকে ক্লোজড হতে হবে আন্ডার ম্যাট্রিক্স অ্যাডিশনের রেসপেক্টে. সো ক্লোজড হতে গেলে তাহলে এটাও আমি আগে ক্লাসে বলেছিলাম যে ক্লোজড একটা নন এমটি সেট তাকে ক্লোজড বলতে গেলে প্রথমত কি করতে হয় না, যে কোনো দুটো আরবিট্রারি দুটো মেম্বার নিতে হয়, তাদের কম্পোজিশনটা ওই সেটের মধ্যে থাকতে হয়. তাহলে এখানে এদের কম্পোজিশনটা কি প্লাস, তার মানে যে কোনো দুটো আরবিট্রারি এলিমেন্ট নেবো, তাদের অ্যাডিশনটা ওই সেটের মধ্যে যদি থাকে তাহলেই আমরা বলে দিতে পারবো না ওই সেটটা ক্লোজড আন্ডার
this composition. So let A comma B belongs to M2R. Then A plus B belongs to M2R. A আর B যদি দুটো 2x2 ম্যাট্রিক্স হয় এবং ওই দুটো 2x2 এর ম্যাট্রিক্সের অ্যাডিশন যদি করি সেটাও একটা 2x2 ম্যাট্রিসেস। সো এটা আমরা 11-12 এও দেখেছি, ম্যাট্রিক্সের অপারেশন করেছি, তো সেক্ষেত্রে আমরা এই অবজারভেশনগুলো লক্ষ্য করেছি। সো দেয়ারফর দ্য সেট M2 of R is closed under matrix addition. ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন M2R। তো অ্যাসোসিয়েটিভ হতে গেলে কি হতে হয়, যেগুলো তিনটে আরবিট্রারি মেম্বার নিতে হয় না ম্যাট্রিক্স M2R, M2 অফ R থেকে A B C, তাহলে দেখাতে হয় A প্লাস B অফ প্লাস C ইকুয়াল টু A প্লাস অফ B প্লাস C। দিস কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে ওটা হলো অ্যাসোসিয়েটিভ। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, অলওয়েজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, তো আমরা এগুলো দেখেছি আগে। সো ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন M2R। নেক্সট, the null matrix O2, সেটাও M2R এর মধ্যে আছে। O2 মানে কি 0 0 0 0, এই ম্যাট্রিক্সটা এটাকে বলে নাল ম্যাট্রিক্স। এটাও একটা 2x2 ম্যাট্রিক্সেস এবং ওই নাল ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্সের যদি অ্যাড করি তাহলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, সেটা বাঁ দিক থেকে অ্যাড করানো হয়েছে অথবা ডান দিক থেকে। তো ফার্স্ট যদি আমি ডান দিক থেকে অ্যাড করাই তারপর বাঁ দিক থেকে অ্যাড করাই তাহলেও সেটা কি হবে না, এটাই আমরা ফিরে পাবো। তো যে কোনো আরবিট্রারি ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমরা নাল ম্যাট্রিক্সকে বাঁ দিক থেকে অ্যাড করাই এবং ডান দিক থেকে অ্যাড করাই তো সেক্ষেত্রে ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাবো। তো এটাই তো আইডেন্টিটি এলিমেন্টের এক্সিস্টেন্স। সো তাহলে O2 কি হয়ে গেল, ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ M2R। সো নেক্সট, M2R এর যে কোনো এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট থাকতে হবে। সো নেক্সট, let A belongs to M2 of R, then minus of A belongs to M2R. So A হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্সেস, তার সঙ্গে মাইনাস যদি মাল্টিপ্লাই করি কি হয়ে যায়, সাপোজ 1 2 3 4 এ একটা ম্যাট্রিক্স, তো তার সঙ্গে মাইনাস করলাম তাহলে কি হয়ে গেল -1 -2 -2 -3 -4। তো সেটাও একটা 2x2 ম্যাট্রিক্সেস। সো এবার ওই মাইনাস অফ A এর সঙ্গে আমি A অ্যাড করছি, তো সেটা কি পাবো, একটা নাল ম্যাট্রিক্স পাবো, কারণ ওখানে 1 সাপোজ 1 2 3 4 এদিকে -1 -2 -3 -4। সো -1 এর সঙ্গে -1 এর অ্যাড করো, তাহলে -1 এর সঙ্গে 1 এর অ্যাড করলে কি হয় 0, আবার ওইদিকে -2 এর সঙ্গে 2 অ্যাড করলে 0, এদিকে 3 এর সঙ্গে -3 অ্যাড করলে 0, এদিকে 4 এর সঙ্গে -4 অ্যাড করলে 0, তো 0 0 0 0 O2। So therefore minus is the inverse of a matrix addition is commutative on M2 of R. Hence M2 of R with respect to matrix addition is a commutative group from Goldman. Okay, next let us now very interesting note, the set M2R does not form a group under matrix multiplication. তার মানে আমরা দেখলাম আগের যে এক্সাম্পলটা আমি দেখলাম যে M2R ম্যাট্রিক্স অ্যাডিশনের রেসপেক্টে সেটা গ্রুপ ফর্ম করছিল, বাট আমরা যখন কম্পোজিশনটা চেঞ্জ করে দিচ্ছি তখন নিয়ে নিচ্ছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তখন আর গ্রুপ ফর্ম করছে না। ওয়াই, M2R কমা ডট, মানে ডটটা আমরা এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হিসেবে ট্রিট করছি, হুইচ ইজ মোনয়েড। এখানে ডটটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হিসেবে ইউজ করছি, হুইচ ইজ এ মোনয়েড। হিয়ার I2 হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1, তাহলে I2 কে দেখতে কেমন 1 0 0 1, এটা 2x2 ম্যাট্রিক্স বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট। আর একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স নিচ্ছি M2R থেকে, তাহলে let A be a singular matrix in M2R, then there does not exist a matrix B in M2R such that A dot B equal to B dot A equal to I2। তাহলে আমরা যদি একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স নেই তার সঙ্গে এমন কোনো কি ম্যাট্রিক্স পাবো যাতে করে ডান দিক থেকে আর বাঁ দিক থেকে যদি মাল্টিপ্লাই করি তাহলে I2 ফিরে পাই? এটা কখনোই নয়, এটা কখনোই হতে পারে না। কোনো সিঙ্গুলার ম্যাট্রিক্স এর সঙ্গে যদি যে কোনো সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি আমাকে দেওয়া থাকে তাহলে এমন কোনো ম্যাট্রিক্স পাবো না যাতে করে বাঁ দিক থেকে এবং ডান দিক থেকে যদি অ্যাক্ট করাই তাহলে সেটা I2, সেটা কখনোই সম্ভব নয়। তাহলে এটা যদি সম্ভব না হলো তাহলে আমরা গ্রুপ বলতে পারি না, মানে এখানে ওই কন্ডিশনটা ফুলফিল করছে না, ইনভার্সের কন্ডিশনটা ফুলফিল করলো না। সো নেক্সট সি
Example 2. Let S be the set of all 2 cross 2 non-singular matrices whose elements are real numbers. So S is a proper subset of M2R. A non-singular matrix মানে কি না তার ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স আর নন জিরো, তাহলে ডিটারমিনেন্ট নন জিরো, তাহলে সেগুলো হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেস। সো ইজ অবভিয়াসলি ইজ a proper subset of M2R. So we prove that S forms a non-commutative group under matrix multiplication. Now solution. Let A comma B belongs to S. Then determinant of A non-zero, determinant of B non-zero by definition of S. Now determinant of AB equal to determinant of A dot determinant of B which is not equal to 0. And determinant non-zero, determinant B non-zero, তাহলে তাদের product which is non-zero, and this implies A dot B belongs to S. So therefore S is closed under matrix multiplication. This clear? Next, associative. Matrix multiplication is associative on S. Clearly this is matrix multiplication, কারণ আমরা যে কোনো তিনটা ম্যাট্রিক্স নিয়ে আমরা যদি এগোই তাহলে সেই তিনটা ম্যাট্রিক্স কি না প্রথম ম্যাট্রিক্সটা দ্বিতীয় ম্যাট্রিক্সের সঙ্গে ডট করব, ওটা করার পর আমরা থার্ড ম্যাট্রিক্সের সঙ্গে ডট করব। নেক্সট এটা যেটা আমরা পাবো নেক্সট হচ্ছে সেকেন্ড আর থার্ড ম্যাট্রিক্সকে নেবো, তাহলে ডট করব, তার সঙ্গে এ কে বাঁ দিক থেকে অ্যাড করাবো, তাহলে দেখবো দুটো আসছে। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ অন এস ইজ অলওয়েজ। I2 belongs to S. Since the determinant of I2 non-zero, I2 determinant obviously non-zero, and I2 be 1 0 0 1, the determinant is 1, 1 is not equal to 0. So and A dot I2 equal to I2 dot equal to for all A belongs to S. তাহলে S এর প্রতিটা মেম্বারের সঙ্গে যদি I2 কে বাঁ দিক থেকে আর ডান দিক থেকে অ্যাড করাই, সো ওইটাই ফিরে পাবো। আর আমরা দেখো 1 0 0 1 A সাপোজ A B C D, তাহলে A 1 এদিকে তাহলে A ফার্স্ট, তারপর B, তারপর C এর সঙ্গে 1 0, তাহলে C, D এর সঙ্গে 0 1, তাহলে D. So therefore I2 is the identity element. A belongs to S, then determinant A not equal to 0, and hence A inverse is a 2 cross 2 matrix. তাহলে determinant যদি নন জিরো হয়, আমরা ম্যাট্রিক্সের প্রপার্টি দেখেছিলাম যে তার ইনভার্স এক্সিস্ট করে। সো এই ইনভার্স এক্সিস্ট করলো, তো এই ইনভার্স একটা কিরকম ম্যাট্রিক্স, সেটাও একটা 2 cross 2 ম্যাট্রিক্স। সো ডিটারমিনেন্ট অফ A ইনভার্স হুইচ ইজ obviously সেটা নন জিরো, সো therefore A ইনভার্স this is belongs to S. So S comma dot is a group. Next, now this group is a non-commutative group because for any two arbitrary matrices A comma B belongs to S, A dot B which is not equal to B dot A in general. For example, A ম্যাট্রিক্সটা নিলাম 1 2 3 4 আর ওদিকে 5 6 7 8 নিলাম। ওকে, তারা এস এর মেম্বার অবভিয়াসলি তাদের ডিটারমিনেন্টটা দুজনের ডিটারমিনেন্টটা নন জিরো, তো তাদের প্রোডাক্ট করলাম, A ডট B এর প্রোডাক্ট করলাম আর B ডট A এর প্রোডাক্ট পেলাম, তাহলে দুটো ডিফারেন্ট এলো। সো ইন জেনারেল A dot B is not equal to B dot A, so this is not non-commutative group, কারণ কমিউটেটিভ হতে গেলে কি হতে হতো, A dot B is exactly equal to B dot A, এটা হতে হতো, তাহলে এটা হলো না। So this group is called the general linear group of order 2 over R and is denoted by GL of 2 comma R. This group is called the general linear group of order 2 over R and is denoted by GL of 2 comma R. This is very very important. Three, let S equal to all such Z belongs to C complex, the set of complex numbers. Here C হচ্ছে set of complex numbers such that Z to the power n equal to 1. So S is the set of n distinct nth roots of unity. Then S comma dot এখানে হচ্ছে multiplication is an abelian group. Okay, তাহলে এস সেটটাকে বোঝা গেছে নিশ্চয়ই। এস সেটের মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো আছে, সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার যাদের টু দি পাওয়ার n করলে 1, সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার যাদের টু দি পাওয়ার n করলে 1 হয়।
তাহলে S is the set of n distinct roots of unity, then S comma dot is an abelian group. Okay, let's Z1 Z2 belongs to S. তাহলে S এ যেহেতু আছে তার মানে কি Z1 to the power n equal to 1 আর Z2 to the power n equal to 1. Now Z1 dot Z2 whole to the power is equal to Z1 to the power n dot Z2 to the power n equal to 1 dot 1 is equal to 1. এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি। So Z1 dot Z2 whole to the power n equal to Z1 to the power n dot Z2 to the power n equal to 1 dot 1. তাহলে Z1 to the power n equal to 1, Z2 to the power n হচ্ছে 1, তাহলে 1 dot 1 1 dot 1 মানে 1, তাহলে this implies Z1 Z2 S এর মধ্যে। তাহলে যে কোনো এলিমেন্টের টু দি পাওয়ার n যদি 1 করি তাহলে সেটা S এর মেম্বার। So Z1 dot Z2 belongs to S. তাহলে therefore S is closed under multiplication. Next, multiplication is associative on the set C. C মানে set of complex number and S is a subset of C. S টা যেহেতু C এর একটা subset, therefore multiplication is associative on S. Okay, এছাড়াও আমরা যে কোনো তিনটে এলিমেন্ট নিয়ে চেক করতে পারি। কিভাবে আমরা বলে দিতে পারি, 1 S এর মধ্যে আছে, 1 to the power n equal to 1, so 1 S এর মধ্যে থাকবে obviously, আর 1 এর সঙ্গে z এর আমি কি করছি মাল্টিপ্লাই করছি, z এর সঙ্গে 1 এর মাল্টিপ্লাই করছি, তাহলে এটা obviously z, for all z belongs to S থাকার জন্য, so therefore 1 is the identity element. So 1 is the identity element. তো আইডেন্টি এলিমেন্টের প্রপার্টি তো এটাই যে যদি 1 এর সঙ্গে z এর ডান দিক থেকে অ্যাড করাই বাঁ দিক থেকে অ্যাড করাই তাহলে সেই এলিমেন্টটা যদি ফিরে পাই তাহলেই বলতে পারো সেটা আইডেন্টি এলিমেন্ট, 1টা আইডেন্টি এলিমেন্ট। So now identity element exists. Z belongs to S, then Z to the power n equal to 1, S এর থাকার জন্য এটা হবে। So now 1 by Z whole to the power n equal to 1 by Z to the power n is equal to 1. So this implies 1 by Z টা S এর মধ্যে গেল, কারণ 1 S এর মেম্বার গুলোকে দেখতে কেমন, S এর মেম্বার সেই সমস্ত মেম্বার যারা টু দি পাওয়ার n করলে 1 হয়। So 1 by Z এর টু দি পাওয়ার n করেছি সেটা 1 হয়েছে, so this implies 1 by Z S এর মধ্যে গেল। So 1 by Z dot Z equal to Z dot 1 by Z equal to 1, 1টা হচ্ছে এখানে আইডেন্টিটি এলিমেন্ট ছিল, for all Z belongs to S, so therefore 1 by Z is the inverse of Z in S. So multiplication is commutative on the set C and S is a subset of C, therefore multiplication is commutative on S. সো তার মানে একই আর্গুমেন্ট অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে যেমন আর্গুমেন্ট দিয়েছিলাম এখানেও তাই একই আর্গুমেন্ট দিলাম, এবং এছাড়াও আমরা যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে চেক করতে পারি যে Z1 সাপোজ Z1 Z2 নিলাম, তাহলে Z1 ডট Z2 ইকুয়াল টু Z2 ডট Z2, এটা যদি ফুলফিল করে তাহলেই আমরা কমিউটেটিভ বলে ফেলতে পারো। সো হেন্স S কমা ডট ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে।